আব্বা তুমি ভালো থেকো। আচ্ছা বাবু, ভালো থাকো। তুমি ঠিক মতন ওষুধ খেয়ে নিও, ঠিক মতন খাওয়া দাওয়া করে এসো। আচ্ছা। আব্বা ভাত করে না, ভাত আনি কি? কিরে মা, ভাত নিয়ে আইছি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল আমি জামার কাটবো। এবার নাও, খেয়ে নাও। খোল মা খোল। কিছু খেয়ে আসছি? আরে বাইরে গিয়ে খাওয়া নেবো, তুমি খাও। ও আচ্ছা, এ তখন রান্না করেছিস? কোনো গরম? খানিক আগে রান্না কিনে আনলাম। তাই? রান্না ভালো হয়েছে? হ্যাঁ, রান্না ভালো হয়েছে। পানি নাও। নো। কতদিন পরে মামরা মেয়েটা নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। লে মা, এই গোটটা খা। লে মা, ওগুলো খেয়ে নে। আমি সামনে না, তুমি খাও। আরে মা, এত কষ্ট করি তুই ডেন্ডি বেয়ে মাঠে নিয়ে আসবি আমার তেমনি ভাত খাবি নি? আর তোর ছাড়া কে আছে আমার বর? তুমি খাও, আমি বাড়ি যেয়ে খাবা নি। আর আজকে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো আর তোর এত কষ্ট করা লাগবে না। এখন ধরি নে আমি তোর মা, আমি তোর বাপ। আচ্ছা ঠিক আছে। এই নে নিয়েছে বাপ, ওর খাওয়া হয়ে গেছে। এদার আবাসনগুলো নিয়ে বাড়ি যা। এই না তো তাড়াতাড়ি ইয়ে হবে।
আলা কতই Satu kapur ya, bukan kulit dia batu baik. মা এক গ্লাস পানি দে তো রে মা। তোর মা এ থেকে একটু তুই বল। ওরে গরম। তোমার গান উদাসে ঘেমেই আছে। থাক মা থাক, তোর আর কষ্ট করতে হবে না। তোর মা তোর একটা কথা বললো, তুই তো স্কুলে যাচ্ছি, বাড়িতে রান্না বাড়া করছি, আবার উঠোন বাড়ি সব ঝাড় দিচ্ছি, তোর কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না রে মা। এখন আমি কি করব তোর? তুমি বলে দাঁড়া দেখা যাক আচ্ছা ঠিক আছে। কি করা যায়। আচ্ছা তুই যা, ঘরে যা মা, ঘরে যা। কি করবে একটু ঘুরিয়ে আছি। সালাম আলাইকুম তো হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। তা ওদিকে কনে যাচ্ছ তুমি? একটু সামনে যাচ্ছিলাম আমি আর ইয়াকু। ও আমিও তোমাদের খুঁজ দিলাম। কে আছে? বলছি মুসাতে মা তো আর 4-5 বছর হয়ে মরে গেছে। তাই এখন ওই মেয়েটা কাজ করতে খুব সমস্যা, এদিকে রান্না বাড়া করতে, এদিকে স্কুলে যাচ্ছে, তা ওর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তাই তোদের আমি বলছি যে তোরা একটা মেয়ে দেখ, আমি বিয়ে করব। ওহো, আপনি বিয়ে করবেন? হ্যাঁ তো এই কথা আগে বললি তো হয়। আপনি যদি আরো আগে বলতেন তাহলে আমরা দেখতাম না একুশ। অবশ্যই অবশ্যই। ও আচ্ছা তাহলে কি করা যায়? একক ওই যে সোয়ারাব চাচার একটা মেয়ে আছে না? এখন ফান্তা ও হ্যাঁ, তো বড় তো শুনেছি যে স্বামী মারা গেছে। কিন্তু সোয়ারাব চাচার সাথে একটু এই বিষয়ে কথা বলি নাকি? আচ্ছা ঠিক আছে, খালি তোমরা দেখো, যদি ভালো হয় তাহলে সম্বন্ধটা করো। চাচা বলো। ওই সোয়ারাব চাচার যে মেয়ে, খুব ভদ্র মেয়ে, আমরাও তার চিনি, আপনিও মনে হয় চেনেন। ও ভালো সংসারী, কিন্তু কোনো এক দুর্ঘটনায় হয়তো স্বামীটা মারা গেছে। তা বিয়ে শাদি করতে চাচ্ছিল না, তারপরও সোয়ারাব চাচার সাথে আমরা দুইজনে একটু কথা বলি দেখি। আমার সেই ইয়াকুবের সাথে আবার সোয়ারাব চাচার সম্পর্ক ভালো আছে, তাই না? আছে, সম্পর্ক ভালো আছে। আশা করি আমি যদি কথা বলি খেলাবে, আমারও সেই বিশ্বাস আছে। তাহলে চাচা কোথায় যাচ্ছেন যান, আমরা কথা বলি, আমরা দেখি যত তাড়াতাড়ি পারি এ করবো। আর সোয়ারাব চাচার মেয়ে না হয় অন্য জায়গায় দেখলাম, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করি সেটাই দেখ। তাহলে তুই একটু বাজারের দিকে যা। চাচা আমার একটা কথা, বলো। যদি আমরা সোয়ারাব চাচার রাজি করাতে পারি, তা ওই মেয়ে যদি তোমার ঘরে আসে, তা তুমি কি সেভাবে ম্যানিকুলেশনে চলতে পারবা তো? হ্যাঁ হ্যাঁ, আমার দিক দিয়ে কোনো সমস্যা হবে না। কেন শুধু আমার এই মেয়েটার জন্য আমার বিয়ে করা, বা ওই মেয়েটাকে যদি একটু যত্ন করে, এর তারপরে আর আমার কিছু বলা চাচা এখানে আর একটা বিষয় আছে, আপনার মেয়ে তো এখন উঠতি বয়স, আবার নতুন মার সাথে আবার খাপ খাওয়াতে পারবে কিনা, তারপরে আপনার মেয়ের আবার নতুন মা ভালো করে দেখাশোনা করবে কিনা। এখন সৎ মা তো আর সবসময় ভালো হয় না, তারপরও মানুষের মন ঘুরতে তো সময় লাগে না।
আমাদের জানা মতে সোহরাব চাচার মেয়ে যথেষ্ট ভালো, তারপরও আগের ভাবনা ভাবা উচিত। হ্যাঁ, তা ঠিক আছে চাচা, আপনি একটু চিন্তা ভাবনা করেন আর আমরা দুজন কথা বলি, ইনশাল্লাহ জায়গাটা কিছু হয়ে যাবে। কি বলিস? আরে তোরাও তো জানি আমার মেয়েটা কত ভদ্র, কোন নতুন না মেয়ে নিয়ে নেবে, এর জন্য তোদের কোনো চিন্তা করতে হবে না। তা ঠিক আছে চাচা, ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছেন যান। হ্যাঁ, আমি একটু বাজারের দিকে যাব। আচ্ছা যান। আচ্ছা, তাহলে গেলাম। চাচা তা থাকেন তাহলে। আচ্ছা, যান। দোস্ত, তোর সাথে তো কিছু কথা আছে আমার। কথা বল দেখি, মন খুলে বল। মন খুলি তো বলবো, সাথে খাওয়া দাওয়া আছে ভালো। তাই? হ্যাঁ, তাহলে বলি খালা, দেরি করে লাভ নেই। আমাদের ওই যে মরু চাচা আছে না, হ্যাঁ, এই মরু চাচা আমার সেদিন বলছে একটা মেয়ে দেখে রেখে মরু চাচা নাকি বিয়ে কর। কি বলছি? হ্যাঁ, বুড়ো বয়সে দেখ ই ভীমরতি চাগাইছে। তাহলে বুড়ো বয়সে বিয়ে করবে? আবার আমি একটা জিনিস ভাবলাম, ওর ছোট একটা যে মেয়ে আছে না, মা মরা মেয়ে, ওর দিকে তাকালেও আমার খুব মায়া লাগে। তাই ভাবছিলাম যে তোর সাথে একটা পরামর্শ করি, যে তোর হাতেও কোনো মেয়ে দিয়ে আছে কি না, দুজন মিলে দেখি তাছাড় দিয়ে দিলে হয় না। এটা ভালো কথা বলেছি। আসলে তারও একটা বিয়ে দরকার। মেয়েটার মুখে তাকালে এমনি খুব খারাপ লাগে। তাহলে এক কাজ কর, আমাদের ওই ওই কড়াই যে ওই সরাব চাচা মেয়ে আছে না, সরাব চাচার মেয়ে, ও ফাইমা, হ্যাঁ কেন ওরও তো স্বামী মারা গেছে। হ্যাঁ, তো তুই ঠিক কথা বলেছিস, আমি এক কাজ করি, তাহলে সরাব চাচার সাথে চল আমরা কথা বলি। ওনার সাথে কথা বললে যদি উনি রাজি হয়, ভালো মেন রাখেন। না, মেয়েটাও ভালো সংসারী, আর মরু চাচাও তো ভালো মানুষ। তাহলে কখন যাবি বললেন? কাল সকালে যাই। সকালে? না কাল বিকেলে যান। আরে বিকেলেই চল, সকালে মেলা দেরি, যত তাড়াতাড়ি এদের দুই হাতে এক করা যায়। কি বলিস? ততই মঙ্গল না? ততই মঙ্গল। চল তাহলে, চল যাই। তো আপনার শরীর কেমন আছে? ও ভালো আছে। চাচা, আপনার কাছে আসছিলাম, আপনার মেয়ের একটা বিয়ের প্রস্তাব কি? আলহামদুলিল্লাহ ভালো তো। একক তুমি বলো তাহলে চাচার সাথে। হ্যাঁ, আমরা ওই বলতে আসছিলাম চাচা, মনে করেন যে আপনার মেয়ের স্বামীটা মারা গেছে অনেক আগে। জি, তারও তো একটা গতি হওয়ার দরকার। হ্যাঁ, আচ্ছা হবে। আর আপনি তো জানেন যে আমাদের ওই পাড়ায় যে মরু চাচা আছে না, মানে তো বউ মারা গেছে, মেলা দিন হয়ে গেছে। আর ওনার তো একটা মা মরা মেয়েও আছে, তারও তো একটু দেখাশোনা করতে হয়। আর একটা প্রয়োজন, তারও একটা বউ প্রয়োজন আছে। তা আমরা এই ভাই আমরা আসছিলাম যে আপনার মেয়ের সাথে মরু চাচার বিয়েটা যাতে হয়। মানে আপনি কি বলেন চাচা? ভালো একটা প্রস্তাব নিয়ে আসে, আমি মুরব্বী মানুষ, যদি বিয়েটা দিয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ একটু ভালো হবে না? চাচা, আপনারও মেয়ের জামাই নেই, মরুরও বউ না, তা আমার মনে হয় যে আপনার মেয়ে মরুর সাথে সুখেই থাক। আলহামদুলিল্লাহ বাবু, সুখী থাকলেই তো আমরা খুশি, মুরব্বী মানুষ। তাছাড়া এক জায়গায় বসবাস, আপনি তো মরুকে চেনেন, সেই যেরকম মানুষ। হ্যাঁ ঠিক। তা ঠিক আছে চাচা, তাহলে এই কথাই রইল। ঠিক করলাম, এটাই ভালো। যাক আলহামদুলিল্লাহ, যাক আমরা ভাবিনি যে আপনি এত সহজে তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন বাকি। তা যাক, সবই ওপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব কিছু করতে পারে। তা চাচা, তাহলে আমরা ওই কথাই থাকলো, আমরা তাহলে আসি চাচা। আসি আসি, তাহলে আমরা এখন আসছি। চাচা তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, চলো। আল্লাহ, তুই আমার মেয়েটার এটা সম্বন্ধ বেশ ভালো করে একটা মিল্লা করে দিলে, আল্লাহ তোমাকে সুদূর আলহামদুলিল্লাহ। মেয়েটা তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখাশুনো করে রাখবা, বুঝতে পারিস? এই যে আপনি কোনো কি চিন্তা করেন, আচ্ছা তা আমি আপনার মেয়ে চিন্তা। আচ্ছা, তুমি কেনতে না না কেনতে না, কান্দি না, কান্দা কাটা করতে নেই, কান্দি না, কানকে না। যাক, ভালো থাকে। আচ্ছা, আব্বা, তুমি ভালো থেকো।
আচ্ছা বাবু, ভালো থাকো। তুমি ঠিক মতন ওষুধ খেয়ে নিও, ঠিক মতন খাওয়া দাওয়া করে এসো। আচ্ছা, তুমি ভালো থাকো। তো যাও বাবা, আর কান্দো না, যাও। ওকে তাহলে আসি। আচ্ছা, ভালো থাকে। আচ্ছা। সমঝা, বলো। দেখো আমার বউ মরে গেছে আরো 5 বছর আগে। আমার এই মেয়েটার মুখের দিকে তাকাইয়ে মানে এরকম বিয়ে শাদি করি। এখন দেখতেছি মেয়েটা রান্না বাড়া স্কুলে যাওয়া ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই তোমারে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। আজ থেকে আমার এই মেয়ে আমি তোমার হাতে তুলে দিলাম। এ নিজের মেয়ে মনে করে ওরে দেখাশোনা করবা, এটাই তোমার কাছে আমার চাওয়া আর পাওয়া, বুঝলো? তুমি কোনো টেনশন করো না, আজ থেকে মনে করবো নুসরাত আমার একটা মেয়ে, আমি আজ থেকে তার সব কিছু দায়িত্ব নিলাম। ও শুনে আমি খুব খুশি হলাম। আচ্ছা, না। ঠিক আছে। হ্যাঁ মা, তুই আজ থেকে আমার মা, মনে করবো আমারই পেটের সন্তান তুমি, ঠিক আছে মা? তা তুমি ভালোভাবে থেকো মা, আমিও তোমার সাথে সুন্দরভাবে থাক, কোনো টেনশন করো না মা গো, আজ থেকে তোমার মা আমি। মা বলো তা না, মেলাও রায় খেয়ে গেছে, তা ঘুমাই পারো, আবার সকালকে উঠতে হবে, স্কুলে যেতে হবে। সো আচ্ছা। হ্যাঁ মা, শুয়ে পড়, আমরাও শুয়ে পড়তেছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার এই এতিম বাচ্চাটার লালন পালন করতে দিও, ঠিক মতন তার প্রতি আমার শ্রদ্ধা দিও আল্লাহ। তুমি কি আমি কি পারবো ঠিক মতন আল্লাহ এর মানুষ কর? আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, তৌফিক দিও আল্লাহ, যেন আমি ঠিক মতন এই এতিম বাচ্চাটা মানুষ করতে পারি আল্লাহ। নুসরা, নুসরা তুমি উঠোন ঝাড় দিচ্ছ কেন? আমি দেবো, এখন থেকে সব দায়িত্ব আমার, তোমার না। তোমার দায়িত্ব কি? বই খাতা, এই এই হাতে বই খাতা থাকতে, ঝাঁটা থাকবে না, বুঝেছ মা? তা এখন থেকে তুমি আজ কাজ করবা না। হ্যাঁ, মা যখন দরকার পড়বে মা তখন বলবে, বুঝেছ মা? তা চলো, তোমার চুলটা বেঁধে দিয়ে স্কুলে চলে গেল। হ্যাঁ, আমি সিলাই নিয়ে আসি। আগে মা ছিল না, মা মারা গেছে, এখন আমি আইছি, মনে করবা মার জায়গায় আমারে নিবা, মনে করবা আমি তোমার মা আজ থেকে, বুঝতে পারিস? ঠিক মতন স্কুলে যাবা, পড়াশুনো করবা, ঠিক মতন খাবা, এখন থেকে তুমি কোনো কাজই হাত দিবা না, বুঝতে পারিস মা? এখন চুল বেঁধে দিচ্ছি, খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবা, কোনো জায়গা যাবা না কোনো। ঠিক মতন স্কুলে চলে যাবা, কোনো দেখি এদিক ওদিক করবা না জানা। যাও।
নুসরাত, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? নাই জানা কি করছো? বলছস কি? ও, তো ভালো, পড়াশোনা চলছে আছে নাকি? না না, তুমি বসো, তুমি বসো। না বসে না, আমার বাড়িতে কোন মোটে আসে আস তো বসো মিশরে এসো। খাওয়া দাওয়া করে হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। ওই যে যাচ্ছিলাম বাজারের দিকে, তাই ভাবলাম যে দেখি তোমার একটু দেখে যাই কি অবস্থা আছো, কেমন আছে। তা কি কি অবস্থা, ভালো টালো আছো তাহলে নাকি? হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই পড়াশোনা চলছে? বাহ, ইংলিশ বই পড়াস, বিরাট ব্যাপার। তা কি নুসরাত, তোমার তো নতুন মা আসলো, ওকে যত্ন বলতেন করছে তো নাকি? হ্যাঁ আমার তো কাজই করতে দেয়নি। কি করছো তাই? না, তোমার কথা আমার বিশ্বাস হয় না। বিষয় হচ্ছে না, না আপনি একদিন এসেন, আমি একদম দেখা হবো। তাই, কিন্তু আমি যে শুনলাম ওই পাড়ায় আসতে, যে শুনলাম ওই পাড়ায় একদম বলছে যে ওই মরু নতুন বিয়ে করে সে বউ নিয়ে আইছে, আর ওর যে মেয়েরা ছিল সে মেয়েটা মোটে দেখতেই পারে না সে বউ। ওই না তো, আমার আম্মু তো আমার আদর করে। সত্যি বলছো? হ্যাঁ, আমার আম্মু আমার কোনদিন খারাপ কথা বলে না। তোমাদের কাজ করায় না? না, আমি সেদিন এরকম ঝাড় দিতে গেছি, আমার আম্মু আমার হাতে ঝাঁটা দেয়, ঝাড় দিয়েছে আর আমার বক্সে বলছে ঝাড় দিছো পা তুমি। তাই, তাই তো ভালো। না, আমি যতটুকু জানি যে বর্তমান সময় তো সৎ মা ঘরে আসার পরে তো আসলে সেভাবে যত্নবান করে না। সৎ ছেলে তো সৎ ছেলে, সৎ মেয়ের মতোই আচরণ করে। তুমি যে যে কথা বলছো তাতে তো শুনে মনটা খুব খুশি হয়ে গেল। তাহলে ঘটনা সত্যি, তাই তো? তো তাহলে আর এমনি আর কোনো সমস্যা নেই? না। আর যদি কোনো সমস্যা যদি হয় তাহলে একটু জানাইও। হ্যাঁ, আচ্ছা চেষ্টা করবো যতটুকু হেল্প করা যায়। আচ্ছা তারপর মন দিয়ে পড়াশোনা করে তাহলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে থাকো। হ্যাঁ, আমি একটু বাজারে যাচ্ছি, ভালো থাক। হ্যাঁ, আচ্ছা, জি। 200-300 আসিনি এখন? না তো এখন আসেনি, ও তো স্কুলে শেষে। তাই আমি এত দেরি করতে কেন আজকে? জানি না কে এত দেরি হচ্ছে কেন। দেখ, কেন তো রান্না বাড়া হয়েই গেছে। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, মেরে আসলি। ইয়াকলি আচ্ছা, ওই যে আকলা দেখাই এই চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসম নাই বলে ইসম মেলো বট। কি কে বসো নুসরাত, দেন দেন পানি আমি নিয়ে আসতেছি, তুমি আপনাদের সাথে কথা বলো। আচ্ছা, তুমি আর একটা চেয়ার নিয়ে এস। আচ্ছা ঠিক এনে নাও দে ওই ব্যাগটা ঘরে থেকে এই জায়গায় দে। ওটা আছে ও তো কি ম্যাডাম, আমার মেয়ের পড়াশোনা কিরকম আছে? তাও খুবই ভালো। তারপরেও একটু চেষ্টা করবেন যে আপনারা একটু খেয়াল রাখতেন, খেয়াল রাখলি যে একটু ভালো হবে, আরো রেজাল্টটা ভালো হবে আরো। যাক ভালো, আপনার মুখে শুনলাম এই সম্বন্ধে বাদ লেগেছে আমার। আসসালামু আলাইকুম। আমি তো এই নুসরাতের ভালো আম্মুর দেখতে আসছি। আচ্ছা আমি আসতেছি। তো যাক, বয়স হিসেবে রোলও ভালো করেছে, ভালোভাবে লেখাপড়াও করছে, একটু খেয়াল রাখবেন। যাক, আপনার কথা তো অনেকেই শুনছি যে আমার আম্মু ভালো, আম্মু আমার কোনো কিছু করতে দেয় না, ভালোভাবে পড়াশুনো করাচ্ছে। তো চেষ্টা করবেন যে আরো একটু ভালো যেতে, ভালো করবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আপনাদের তো স্কুলের ম্যাডাম বা স্যাররা আছে, আপনারা সবাই একটু ওই মেয়েটার দিয়ে নজর রাখবেন, বুঝলে? আমরা তো চেষ্টা করি যাতে আমাদের স্কুলের কোনো বদনাম না হোক। আমরা তো চাবো যে আমাদের স্কুলের একটা সুনাম থাকে, তো আরো ছেলেপিলে আমাদের ভর্তি হবে বা হচ্ছে সবাই আগ্রহ করে আসবে আমাদের এই স্কুলে। এই কথাটাই বলবো করতে। তাহলে সাতামু কালে থাকো, আমি আসি। আচ্ছা হ্যালো তারও থাকে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর ম্যাডাম। আচ্ছা আমি কোন লুসরা, বলো।
ম্যাডাম তো তোমার নামে খুব সুনাম করে গেল। যাকে সুনামটা তুমি ধরে রেখো, এটাই তোমার কাছে আমাদের চাওয়া। আজ এদিকে যাবো। হ্যাঁ মা, তুমিও ঠিক মতন লেখাপড়া করে। তোমারও যেন আপা কোনোদিন বলে না যেন নুসরাত খারাপ। একেবারে আছে আমাদের দোয়া থাকলো তুমি ভালো সুন্দর করে পড়াশোনা করো। আচ্ছা মা, আচ্ছা শোনো, কি বলো? এখন এই কথাবার্তা বাদ দাও, মেয়েটা স্কুল থেকে আসতে চলো ওরে খেতে। তো চলো, আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, আমি তো শুধু নুসরাতকে নিয়ে বসে রয়েছি। তো চলো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ইনশাল্লাহ খুব ভালো। চাচা তাদেরকে বাজারে যাচ্ছেন? হ্যাঁ, বাজারে যাও। যাচ্ছেন, ভালো কথা। সে কবে দিয়ে সেটি করে আসলেন আর কি বুঝলেন না? বুঝলি যে খরচ হবে এটা বোঝো না? না বাবা, তোমরা আমার ভুল বুঝছো, বুঝছো? কেননা এখন ধরো সংসার হয়ে গেছে, এখন সংসারে কি জ্বালা সেটা তো তোমরা বোঝো না। কেন তোমরা তো এখনো ঠিক সংসার করেনি, বিয়ে শাদী করেনি, তোমরা কি বলবো সংসারের জ্বালা? চাচা, সংসার করার আগে যে দুবেলা ইয়াকুব মিলন একটা মেয়েরা একটু বিয়ে করায় যে, এই হচ্ছে আপনার দায়িত্ব। আরে বাপ, এটাই তো ধর্ম। কেননা একটা লোক যদি না বলে তাহলে কি করে বুঝবা তুমি? কি করে তুমি বুঝবা সে বিয়ে করবে কি শাদী করবে? তুমি কি করে বুঝবা? শুনছাও তা তাই কথা তুমি। তা ঠিক আছে চাচা, আসার কথা শুনেছি, কিন্তু চাচা সে আগে চাচা আর নেই, কিন্তু এটা মাথায় রেখা। রবি বন্ধু যা বলো তা বলো, চাচা কিন্তু সেই চাচা নাই, চাচা এখন চাচির হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। একদম। মাঝে একদিন আমি চাচার বাড়ি গেলাম। কি বলিস? তুই চাচার বাড়ি গেলি, আমার জানালি না? ওরে না রে দোস্ত, তুই ভুল বুঝিস না। আমি গেছিলাম এমনি বাজারে যাচ্ছিলাম, তা ওই পাশে একটু ঘুরে গেলাম, তো দেখি নুসরাত ওই চেয়ারে বসে বই পড়ছে। তো ও কেমন আছে, কি বেতন কেমন চলছে, একটু গল্প করি চলে গেলাম। তুই নুসরাতের সাথে দেখা করতে গেছিস, আমার সাথে করে নিয়ে গেলি না, এটা আমার খুব খারাপ লেগে। তুই একটা জাতীয় বেঈমান। তুই জাতীয় বেঈমান বলিস আর ইন্টারন্যাশনাল বলিস, আমি তো সব বেঈমানে করিনি। তুই যেটা ভাবছিস ওইটা না। চাচা আমার চাচা না, চাচার বাড়ি জাতি ভারে না, তুই ওরকম করছিস। চাচা, এই যে আমাদের খাতিরাতি দেতা এটা তা কিছু মনে করেন, কারণ মাঝে সাথে তো একটু দাওয়াত করা যায় না? বাপ, আমার ভুল হয়ে গেছে, আমার ঘাস হয়ে গেছে, এবার থেকে তোকে দেওয়া তো যাবানি। আর বল ভাই, আচ্ছা ঠিক আছে স্যার। এদিন যদি রাগ করিস কেন? রাগ করি। এ বুঝতে পারছিস না, এখন এই বয়সে বিয়ে করে এখন বউ ছেলে দিলে নিয়ে একটু আনন্দ ফুর্তিতে আসি না, তা তুমি আপনাকে বুঝিস নে। এ মিলন, তুই বুঝতে পারছিস না? সে কথা আমি আগে বলেছি, চাচা এখন আর আমাদের নেই, চাচা এখন চাচির হয়ে গেছে। এই জন্যই তো চাচার এখন এই অবস্থা। বললা হচ্ছে তোর আর আমার। আচ্ছা দেখি আমি যে অলরেডি যে এই সুখজানের সাথে কেন আমরা ঠিক করে দিলাম, এইটাই হচ্ছে আমাদের ভুল হয়েছে। বাপ, তোর ওই কথা বলে আমার আর লজ্জা দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বাজারে যাচ্ছেন। হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা দেখ, তোরা ভালো থাকিস, এবার তুই দেওয়ার দোকানে। হ্যাঁ ঠিক আছে, আপনি যে বাড়ি বা স্কুলে খেলা হচ্ছে, আমরা খেলা দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ থাক তোরা। হ্যাঁ আচ্ছা যাও। হ্যাঁ, তুই তো এই কথা বলছিস, তোর কি মনে হয় যে আমি তোর সারা চাচার বাড়ি এমনি গেছি? ঠিকই তো গেছিস, কিন্তু মিসরাতের সাথে দেখা করি আইবি। ওরে মুশকিল, আমি তো নুসরাতের সাথে দেখা করিস, আমি তো তোর মতন তোর পচা বেরোন আমার না, আমি তো ওই মন মাইন্ডে চলি রে। আমি জানি যে তুই একটু পছন্দ হয়তো করিস, কিন্তু তুমি আর আমার বন্ধু, আমি তোমার চিনি না। এখন আমার ঘরে ছাড়তে হবে না, চলো খেলা দেখে এই দিয়া কিছু পড়াশোনা করিস না। তিন দিন তোর বাড়ি দিকে রাম দেখা পাইলাম না বন্ধু। অশোক দা, এক গ্লাস পানি দেওয়া দিনি। আসতেছি। জানি, আরে কি গরম পড়িয়েছে। মুখে পানি মিষ্টি লাগছে রে ভাই।
আর তুমি জানাই থাকবে একটু বলছো তারপর কি রান্নাবান্না হয়ে গেছ তো সব শেষ হয়ে গেছে খালি কাঠ করা গাছ কি ইয়ে আনার লঙ্গি গামছাটা নেও একটু গোসল রাখতে গোছাবো নেও সে লঙ্গি গামছাটা নিয়ে এসো আচ্ছা দাম কত এই জায়গায় রাখো কাপড় টাপড় এই জায়গায় রাখো আচ্ছা তুমি কল থাকো হ্যাঁ আমি চাচ্ছি না যে খোলা খামাই দেবা না তুমি দেখছি খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছ ধরো যাও বলে নাও হাত খাতে হবে না ওই ঠান্ডা লেগেছে পানি তখন আবার ঠান্ডার বই খাতে পারি বুঝলো মেলা কত করিস দাও 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 আর কি দাও মানে মেয়ার মেয়া হয়েছে বুড়ো বয়সে পছন্দ হওয়া দেখলে গা জ্বলে জানি আসা তাই নাও ওরে বুড়ো বয়সে কি দেখলে এই মনটা আমার বুড়ো না কিন্তু তাই হ্যাঁ ওরে শান্তি রে আর এরকম শান্তি যদি পাতাম তাহলে তো আরো আগে বিয়ে করে ফেলাতাম লঙ্গিতে দাও আচ্ছা তুমি যাও এ ভাত ধরো আমি আসছি